আমার খবর। প্রায় 11.5 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের নতুন অনুষ্ঠান মঞ্চ অনুষ্ঠান ভবনের রান্নাঘরের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। শুক্রবার বোলপুরের কুঞ্জবিহারী নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বিধায়ক তহবিলের অর্থে নির্মিত এই পরিকাঠামোর উদ্বোধন করা হয়। উল্লেখযোগ্য বিষয়, এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। নিজের এলাকায় এই স্কুলের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ নিয়ে চলেছেন তিনি। একসময় যে বিদ্যালয়ের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, বর্তমানে সেই বিদ্যালয় নতুন সাজে সেজে উঠেছে। বিদ্যালয়ের পিছনে গড়ে উঠেছে শিশুদের জন্য উদ্যান, পাশাপাশি বিদ্যালয়ের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে 3তলা ভবনে তৈরি করা হয়েছে অনুষ্ঠান ভবন, যেখানে পড়াশোনার দিনের বাইরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয়ের জন্য আর্থিক আয়ের সুযোগ তৈরি করা হবে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, শুধু এই বিদ্যালয় নয়, তাঁর বিধানসভা এলাকার প্রতিটা বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা আরও ভালো পরিবেশে পড়াশোনা করতে পারে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর কুন্তলা সিংহ, চন্দন মণ্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক মান উন্নত হয়েছে। বিদ্যালয়কে স্বাবলম্বী করার ভাবনা নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। আমরাও চেষ্টা করছি যে বিশেষ করে বোলপুর শহরে বা বোলপুর বিধানসভায় যে স্কুল কলেজগুলো আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল বা কলেজ, আমরাও চাইছি তারা যাতে স্বাবলম্বী হয়। সেই হিসাবে বোলপুরের গার্লস স্কুলকেও ডেভেলপ করা হয়েছে, হাই স্কুলকেও করা হয়েছে, কলেজকেও করা হয়েছে, নিচুমুনি স্কুল থেকে শুরু করে পাশের শৈলবালা স্কুল, যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে অসুবিধা না হয়। বাগদোরাকেও করা হয়েছে, বিবেকানন্দকেও, তারাশঙ্কর বা শ্রীনন্দার কাজ শুরু হচ্ছে। এই সমস্ত স্কুলে সেরকম প্রাথমিক স্কুলগুলোকেও আমাদের কুঞ্জবাড়ি আমরা করেছি। আমরা পাশের স্কুল ভাগবত স্কুলকেও স্বাবলম্বী করেছি। এবছর কাজ চলছে মকরমপুর প্রাইমারি স্কুল, সেখানেও কাজ শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে। আমরা 2-1 দিনের মধ্যেই সুধাময়ী স্কুলেও আমরা হাত দেবো। সে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, হয়তো আজকালের মধ্যে ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাবে। এছাড়া বাঁধগড়া বা কাছারিপটি যে আছে সেগুলোকে পরবর্তী ধাপে আমরা ডেভেলপ করব যাতে অসুবিধা না হয়। সেরকম বোলপুর বিধানসভায় ইলামবাজার পাটেও ইলামবাজার কলেজ থেকে হাই স্কুল, গার্লস স্কুল থেকে শুরু করে বা হাসনা থেকে অনেক স্কুলকে আমরা স্বাবলম্বী করেছি, যাতে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের যেন বা শিক্ষক শিক্ষিকাদের জন্য কোনো অসুবিধা না হয়। কারণ এখন সরকার বলছে স্মার্ট ক্লাসরুম, সে স্মার্ট ক্লাসরুমগুলো আমরা হাই স্কুলে কলেজে করেছি যাতে সেখানে আধুনিক পদ্ধতিতে ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে। দেখুন, যে প্রতিষ্ঠান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হবে, সেই পরবর্তী প্রজন্ম পড়াশোনা করতে যাতে অসুবিধা না হয় তাই এবং স্কুলগুলো যাতে স্বাবলম্বী হতে পারে এই চিন্তা করে আমরা আমার বিধানসভায় স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল এখানে উন্নয়নগুলো করেছি যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। তারা যাতে সুন্দরভাবে পড়াশোনা, তার সঙ্গে সঙ্গে খেলাধুলা, যে বাচ্চাদের যে ছোটাছুটি খেলা সেগুলো যাতে করতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। এই স্কুলে ধরুন পেছনে জায়গা ছিল, আমরা পার্ক করেছি, সেখানে বিকালবেলায় বাচ্চারা খেলে বা গার্জেনরাও আসে। তার সঙ্গে সঙ্গে সামনে একটা স্কুলে অনুষ্ঠানে কোনো ড্যাশ থাকে না, এখন খরচ বাড়ছে, স্কুলে প্যান্ডেল করতে হলে খরচ আছে, সেই সব চিন্তা করে ড্যাশ থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়েছে যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই তার সঙ্গে সঙ্গে এখানে যে তারা অনুষ্ঠান, পাড়ার অনুষ্ঠান হলে গরিব মানুষরা এখন যে বিয়ে বাড়ির যে খরচ, সেখানে স্কুলে ছুটির দিন তাও বলে দেওয়া যায় ছুটির দিন করা হচ্ছে। এবং যেভাবে এটা করা হয়েছে যে বাচ্চাদের সঙ্গে পড়াশোনার সঙ্গে ওর কোনো সম্পর্কই থাকছে না। সিঁড়ি আলাদা, রাস্তা আলাদা, সব কিছু আলাদা, এবং রান্নাবান্নার কিচেন ছিল না, সে কিচেনটাও আজ করে দিলাম যাতে সেখান থেকে ওপরে আছে নিচের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।